ডক্টর ইউনূস সরকারকে কেন মানুষ একেবারে আস্থার সাথে নেবে, কেন মানুষ মনে করবে এখানে সবাই অনিরাপদ, যেখানে বাংলাদেশের পুলিশও এখন একটা তটস্থ অবস্থায়, তারা উদ্যমী না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করছেন। আবার একের পর এক ঘটনা দেখেন, মাজারগুলোতে দেশে কি হয়েছে, সরকারি হিসাবে অর্ধশতাধিক প্রায় মাজারে তছনছ করা হয়েছে, 100-র উপরে হামলা টামলা, একটা বিতিকিচ্ছিরি অবস্থা। বাউল গানের দিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পীরা কোনো একটা কিছু উদ্বোধন করতে যেতে পারছে না, চলচ্চিত্র অভিনেত্রীরা উদ্বোধন করতে যেতে পারছে না, একটার পর একটা ঠেকিয়ে দেওয়া হচ্ছে। এই সময়ে যে খবর, সেই খবর আবারও মানুষকে চিন্তায় ফেলবে নিঃসন্দেহে, যে আদতে কি আফগানি স্টাইলের একটা দেশ চালানোর চিন্তা ভাবনা কারো, বা সেই তালেবান শাসন যেটা মুখে বলে আমরা নারীদেরকে কোনো বাধা দিব না, কোনো কিছু করব না, সেই আবার ঘোরায় ফেরার সেই শাসনে এরকম কোনো একটা কিছু দেশে চিন্তা ভাবনা চলছে বা সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। এই জন্য বিএনপি প্রশ্ন তুলছে যে এই গভর্নমেন্ট কি জামাত ব্যাক গভর্নমেন্ট কিনা। দেখেন, আমি আপনাদেরকে বলি, হেডলাইন আছে, বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়েছে, সংবাদ হওয়ার সাথেতেই সারা দেশে একটা প্রতিক্রিয়া। বাংলা ট্রিবিউন বলছে, মেয়েদের খেলা বন্ধের প্রতিবাদ আওয়াজ, বলবে নাই কেন, মেয়েদের ফুটবল বিশেষ করে বাংলাদেশের সম্মান কোথায় তুলে ধরেছে, তারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, এই সরকারও বিশাল ব্যতিক্রমী রিসিপশন দিয়েছে, এর আগেও দেওয়া হয়েছে। জয়পুরহাট মেয়েদের ফুটবল খেলার মাঠে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে সমানে, বলে যে কি দাড়ি টুপি দেখলেই, পাঞ্জাবি পরা মানুষ দেখলে এই করে সেই করে। সেই ঘটনার জয়পুরহাটে যে এই যে মেয়েদের ফুটবলে যেই হামলা হয়েছে, কেনই সবাই দাড়ি টুপি পাঞ্জাবি পরে গেছে, সেখানে কি প্যান্ট শার্ট টাই পরা লোক কয়জন ছিল? তো এই পোশাকগুলোকে তো কিছু মানুষ এভাবে বিতর্কিত করে দিচ্ছে। এই পোশাকের তো কোনো দোষ না, পোশাকের দোষ না, এবং পোশাকের মানুষগুলোকে মানুষ শ্রদ্ধা সম্মানের সাথে দেখতে চায়, তাদেরকে তো লাঠি হাতে দেখতে চায় না। এটাই বাংলাদেশের মানুষের কালচার। তারা একজন দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে প্রথমে একটা সালাম দেয়, কিন্তু লাঠি হাতে দেখলে কি হয়? এলাকার মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থী নামধারী কিছু মানুষ খেলার শুরুর আগে সমাবেশ করে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরের আগের সমাবেশ ও ভাঙচুরের ঘটনা ফেসবুকে লাইভও করা হয়। দেখেন, লাইভে সেই ভাঙচুরের ঘোষণা দিয়ে করা হয়েছে। পুলিশ কোথায় ছিল? নতুন বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের মতো ঘটনার পরে মেয়েদের খেলার অধিকার নিশ্চিত করতে পারা যাবে না, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অধিকার কর্মী সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বাভাবিকভাবে আপনারা সব কিছুই বলছেন যে পজিটিভ পজিটিভ পজিটিভ, হচ্ছেটা কি? এগুলোর কোনো মানে আছে? অধিকার কর্মী সুশীল সমাজের প্রতিনিধিরা একই সঙ্গে তারা বলছেন আরও বেশি বেশি করে এসব আয়োজন করতে হবে, আওয়াজ না বাড়ালে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। হ্যাঁ, মেঘ দেখলে, সিঁদুরে মেঘ দেখলেই তো আকাশের রং চেনা যায়, তাই না? মঙ্গলবার ঘটনাটি ঘটেছে 28 জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এদিন আসরের নামাজের পর মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করা হয়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে সমাবেশ করেন তারা। খেলার মাঠের বেড়া ভাঙচুরের ঘটনাটি ফেসবুকে লাইভ করা হয়। এতে দেখা যায় তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছে। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান। অদ্ভুত এক বাংলাদেশের দৃশ্য এখন দেখা যাচ্ছে। সেখানে উল্লেখ করে ফুটবল বন্ধ করার দাবি জানান। একজন বক্তাকে বলতে শোনা যায়, যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এটা পুরাই তালেবানি শাসনের দেশ চালানোর অবস্থা। এদেরকে ধরেছে 24 ঘন্টা যাচ্ছে, কাউরে তো মনে হয় না আইনের আওতায় আনা হয়েছে। এ আয়োজনে বাধাদানকারীদের একজন তিলকপুর মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের বাজারে এটা করা যাবে না, আন্তর্জাতিকভাবে স্টেডিয়ামে খেলা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু এই ছোট বাজারে এই জিনিস নিয়ে এসে অশ্লীল পরিবেশ সৃষ্টি করা যাবে না। এলাকার মুসল্লিরা 1 মাস ধরেই এর বিরোধিতা করে মানববন্ধন ও সমাবেশ করে আসছে। আমি আর পরে ক্লান্ত হইতে চাই না। একটা সময় বাংলাদেশের ছবি তোলায় নিষেধ করছে, মেয়েরা ছবি তুলতে পারবে না, যাচ্ছে না এখন ছবি তুলে দুনিয়া জোড়া। আপনি ইউরোপ, আমেরিকা, লন্ডনে গিয়ে ভিক্ষা করতে পারবেন রমজান মাসে, বা আপনি সৌদি আরবকে ভিক্ষা করার জন্য ছবি তুলতে পারবেন, আর এমনি নর্মালে ছবি তোলায় বাধা। এরকম কত কাণ্ড কারখানা আছে না দেশের মধ্যে। টেলিভিশন দেখা যাবে না, এটা স্টক ফিরল বলে লাফিয়ে উঠেছে। টেলিভিশন দেখলে হবে না। এখন যদি টেলিভিশনে গিয়ে সমানে বক্তৃতা দেয়, কিভাবে করছে এগুলো? তো এখন ফুটবল খেলা যাবে না, কয়দিন পরে দেখেন না আপনার মেয়েই আপনার সঙ্গে প্রতিবাদ করবে। ফুটবলের জাতীয় প্লেয়ার আপনার ঘর থেকেও বেরোতে পারে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।